বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে, ওয়ারিং এর পার্ট 3। তো বন্ধুরা, চলে এলাম এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার, যা এমএসটি টোটো রিপেয়ারিং এর থ্রুতে বানানো হয়েছে। তো এখানে প্রত্যেকে জানো যে আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয় মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ির ফুল ওয়ারিং, পার্টসের উপর ফুল রিপেয়ারিং, সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হয়। যারা পরিপূর্ণভাবে ট্রেনিং দিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের এই ব্যানারে দেওয়া নাম্বার বা এমএসটি টোটো রিপেয়ারিং এ। এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার, যা এমএসটি টোটো রিপেয়ারিং এর থ্রুতে বানানো হয়েছে পরিপূর্ণভাবে। এখানে 100% আশা নিয়ে আসবে যে এখানে গেলেই আমি একটা পরিপূর্ণ 100% মিস্ত্রি হয়ে ওখান থেকে আমি আসতে পারবো। তো বন্ধুরা, চলে এলাম এসএইচআর ইভি ট্রেনিং সেন্টারে ক্লাস পার্ট 3, ওয়ারিং এর পার্ট 3। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো ওয়ারিং এর পার্ট 3। তো এর আগে পার্ট 1, পার্ট 2 আমরা ছেড়েছিলাম। তো বন্ধুরা, এবার আমরা শিখবো আজকে ক্লাস পার্ট 3। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো পার্ট 3 এসএইচআর ইভি ট্রেনিং সেন্টারে পার্ট 3 ক্লাস। তো আরো পরিপূর্ণভাবে ক্লাস নিতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো যে ওয়ারিং এর ভিতরে ব্যাক লাইন মানে পিছনে যাওয়ার জন্য যে পিকআপের ব্যাক সুইচ, সেটা কিভাবে কাজ করে, তার লাইট কিভাবে কাজ করে, আজকে আমরা সেই পার্টটা নিয়ে শিখবো। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো হলো পিকআপের ব্যাক লাইন মানে রিভার্স, ফরওয়ার্ড, তো সামনে আর পিছনে কিভাবে কাজ করে আমরা কিন্তু সেটাই নিয়ে আজকে আমরা শিখবো। তো বন্ধুরা, এই হলো আমাদের একটি ওয়ারিং। এর আগে কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ছাড়ছি আমি। তো পার্ট 1, পার্ট 2 আছে, অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে। এইরকম ভাবে দেখে 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 বন্ধুরা, আশা করছি যে হাতে ওয়ারিং বানানো শিখে যাবে, আর কোনো মিস্ত্রির কাছে আর যেতে হবে না। তো বন্ধুরা, এবার আমরা দেখো আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর ভিতরে এবার আমরা আজকে শিখবো যে সামনে পিছনে যাওয়ার জন্য যে যে কানেকশনটা ওয়ারিং এর ভিতর থেকে করা থাকে। তো ওয়ারিং এর কিন্তু এমন বেশি কিছু নয়। তো অনেকে মনে করে 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত লাগবে। তো বন্ধুরা, আমাদের কাছে আসলে ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের ভিতরে হাতে ওয়ারিং বানানো শিখে যাওয়া যাবে এখানে আসলে। তো ভিডিওর মাধ্যমে যদি শিখতে চাও, যেটা আমি ক্লাস নিয়ে যেগুলো আমি ইউটিউবে ছাড়ছি সেগুলো দেখে যদি শিখতে পারো তো খুবই ভালো। যদি না শিখতে পারো, যদি পরিপূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস করতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের এসএইচআর ইভি ট্রেনিং সেন্টারে। তো বন্ধুরা দেখো, আজকে যে আমরা যেটা দেখবো সেটা হলো মেন টপিক। সবচেয়ে মেন টপিক হলো একটি টোটো গাড়ির জন্য ওয়ারিং। ওয়ারিংটা হলো সবচেয়ে সবচেয়ে হলো ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমাদের একটি কনভার্টার, এই হলো আমাদের কনভার্টার। আর এখানে আমরা নেব পিকআপ। পিকআপ, এই হলো পিকআপের ব্যাক সুইচ। এই হলো পিকআপের ব্যাক সুইচ। ব্যাক সুইচ থেকে বন্ধুরা দুটো তার বার হয়েছে, হলুদ কালারের দুটো তার বার হয়েছে ব্যাক সুইচ থেকে। তো বন্ধুরা, ব্যাক সুইচ থেকে দুটো তার বার হয়েছে, দুটো তার বার হয়েছে। এবার এই ওয়ারিং এর ভিতরে কিভাবে কাজ করছে, তো বন্ধুরা এখানে আমরা জয়েন্ট বক্সটা বানিয়ে নিচ্ছি। তো 1, 2, 3, 4, 5, এখানে বন্ধুরা 5টা পয়েন্ট থাকে জয়েন্ট বক্সের। তার ভিতরে একটা থাকে মাইনাস আর একটা থাকে প্লাস। মেন 48 ভোল্ট, মাইনাস আর প্লাস থাকে। এর আগে বন্ধুরা কিন্তু চাবির কাজ আর একটি 12 ভোল্ট কনভার্টার থেকে কিভাবে ওয়ারিং এ 12 ভোল্ট কাজ করছে সেগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা। এবার বন্ধুরা, আমরা আজকে শিখবো যে একটি গাড়ির পিছনে যাওয়ার জন্য কিভাবে কন্ট্রোলার থেকে কাজ করে। তো বন্ধুরা দেখো, এটা হলো আমাদের কন্ট্রোলার। তো বন্ধুরা, কন্ট্রোলার থেকে কিন্তু হলুদ আর কালো কালার তার থাকে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা আজ শিখবো যে ওয়াইএফ মানে ইউফ্যান ওয়ারিং। ইউফ্যান ওয়ারিং এর কন্ট্রোলার কিভাবে কাজ করে। দেখো বন্ধুরা, না ইউফ্যান ওয়ারিংটা একটু সমস্যা বোধ মনে হবে। আগে আমরা কিউএসডিটা শিখি, তারপরে কিন্তু ইউফ্যান ওয়ারিংটা শিখবো। কিউএসডি কন্ট্রোলার, কিউএসডি ওয়ারিং কিভাবে কাজ করে দেখো বন্ধুরা। তো এখান থেকে আমাদের এই কন্ট্রোলার থেকে কিন্তু ছাই কালার আর শুধু ছাই কালারে কিন্তু সিঙ্গেল জ্যাক কিন্তু বন্ধুরা একটা থাকে। তো এটা হলো কনভার্টারের 3টে লাইন, এটা হলো নেগেটিভ আর পজিটিভ। আর কন্ট্রোলার থেকে যেটা বার হয় বন্ধুরা, ছাই কালারে একটা সিঙ্গেল এরকম তার বার হয়, যেটা ফিমেল সকেট। ছাই কালারে যেটা সিঙ্গেল তার বার হয় সেটা কিন্তু ফিমেল সকেট। তো বন্ধুরা, এবার আমরা কন্ট্রোলারে কিন্তু ছাই কালার তার থাকে এইটা,
আর এখান থেকে আমরা ওয়ারিং থেকে একটা নিউট্রাল নিয়ে নিলাম, সোজা জয়েন্ট বক্স যাবে, সেটা তো প্রত্যেকে জানো। আর এটা তো চাবির লাইন থেকে কনভার্টার লাগছে, নিউট্রাল তো নিউট্রাল সঙ্গে লাগছে, আমি বাদ দিলাম। তো আমি শুধু জাস্ট 12 ভোল্ট এখান থেকে নেব, শুধু 12 ভোল্ট আমি এখান থেকে নেব, একটা দুটো তিনটে, একটি 12 ভোল্টের কটা জয়েন্ট আর নিউট্রালের কটা জয়েন্ট। আমরা কিন্তু সর্বপ্রথম ফলো করব যে আমাদের গাড়ির ওয়ারিং এর ভিতরে কোন লাইনে কটা জয়েন্ট থাকে। আমরা এই যদি জয়েন্ট গুলো জানতে পারি আর সূত্রগুলো যদি জানতে পারি ওয়ারিং এর, তো আমাদের ওয়ারিং বেশি দিন লাগবে না। যেটা এসএইচ আর ইবি ট্রেনিং সেন্টারে একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে 10 থেকে 12 দিনের মধ্যে পুরোপুরি হাতে ওয়ারিং বানানো শিখে যাওয়া পুরো 100% সম্ভব, আর 100% করেও দিয়েছে যারা যারা আমাদের ছেলেরা ট্রেনিং নিচ্ছে। এর জন্য বন্ধুরা যারা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে এমএসটি টোটাল রিপেয়ারিং বা এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টার। তো বন্ধুরা দেখো, এবার আমাদের ব্যাকের তারটা ওয়ারিং এর ভিতর থেকে এসছে, সোজা একটা এসছে কন্ট্রোলার জয়েন্ট হয়েছে, আর এই পিক আপ লাইন যেটা যাবে এখান থেকে বার হয়েছে সোজা পিক আপে একটা গেছে, পিক আপ থেকে আবার রিটার্ন এসছে, এসে একটা 12 ভোল্টের সঙ্গে জয়েন্ট হয়েছে। এটা কিউএসডি বন্ধুরা, এটা কিন্তু কিউএসডি। দেখো এখান থেকে কন্ট্রোলার থেকে বার হয়েছে, মোট এখান থেকে ওয়ারিং থেকে একটা তার ফেলেছে, ফেলে বন্ধুরা ওয়ারিং থেকে তার ফেলেছে, ফেলে সোজা নিয়ে গেছে কন্ট্রোলার থেকে শুরু করেছে সোজা পিক আপ দিয়েছে। এর কিন্তু কোনো জয়েন্ট এখনো দিইনি আমি, দেখো। আর 12 ভোল্ট থেকে একটা কিন্তু নিয়েছে, যে এটা কিউএসডি কন্ট্রোলার, 12 ভোল্ট দিলে কিন্তু তবে কিন্তু পিছনে যাবে। কিউএসডি কন্ট্রোলার ইউ ফ্যানের কন্ট্রোলার ফারাক এটাই, যে ইউ ফ্যান কন্ট্রোলার নিউট্রালের পিছনে যায় আর কিউএসডি কন্ট্রোলার হলো 12 ভোল্টের পিছনে যায়। তো বন্ধুরা ক্লাসগুলো পরিপূর্ণভাবে নেবে, ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেখবে, ওয়ারিং হাতে বানানো কিছুই মনে হবে না। সবচেয়ে বড় কথা হলো আমাদের সূত্রগুলো জানতে হবে। তো বন্ধুরা আরো প্র্যাকটিক্যাল বা আরো সুন্দরভাবে শিখতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টার। তো বন্ধুরা দেখো এখান থেকে নিউট্রালে কিন্তু আমাদের কোনো কাজ নেই, কাজ আছে 12 ভোল্ট আর কন্ট্রোলার যেটা ব্যাকে গিয়েছে। তো এর এই যে ব্যাকের তার যেটা, এইটা হলো ব্যাকের তার, আর এইটা হলো 12 ভোল্ট প্লাস, ঠিক আছে। এই ব্যাকের তার যেটা আছে, ব্যাকের তারটা কিন্তু পিছনে জয়েন্ট আছে, এর পিছনে জয়েন্ট আছে একটা, এখান থেকে একটা বার হবে বন্ধুরা, এই একটা হর্ন আর এই দুটো লাইট, শুধু এই দুটো হলো হোয়াইট লাইট মানে সাদা লাইট, আর এটা হলো হর্ন, এটা হলো হর্ন আর এই দুটো হলো লাইট। তো বন্ধুরা হর্ন আর লাইটের প্লাস মাইনাস আছে, অবশ্যই জানো প্রত্যেকে যে প্লাস মাইনাস আছে, দেখো প্লাস মাইনাস আছে। তাহলে বন্ধুরা এবার দেখো এই কানেকশন কিন্তু সেম একই। অনেকেই মনে করবে যে কি কঠিন, একটি ওয়ারিং এর জন্য কিন্তু অনেক মিস্ত্রি মানে কাজে আটকে পড়ে আছে, এক কথা যে মার খেয়ে পড়ে আছে শুধু ওয়ারিং এর জন্য। এই ওয়ারিং যদি আমরা জানতে পারি গাড়ি আমাদের কাজ কিছুই মনে হবে না। তো বন্ধুরা এবার দেখো এই যে যে তারটা ব্যাক থেকে যেটা আসছে সেখান থেকে আমি এর কিন্তু জয়েন্ট হলো একমাত্র পিছনে, সামনে কিন্তু কোনো জয়েন্ট নেই, জয়েন্ট হলো কিন্তু পিছনে। এখান থেকে একটা বার হবে হর্নের প্লাস, লাইটের প্লাস, দুটো লাইটের প্লাস, একই জায়গা থেকে বার হচ্ছে, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম কিন্তু বার হবে একই জায়গা থেকে। আর একদম সিম্পল বন্ধুরা, নিউট্রাল থেকে পাঁচ করে সোজা চলে যাবে নিউট্রাল, ব্যাস এটাই। একটি পিছনে যাওয়ার জন্য যেটা আছে বন্ধুরা, যে একটি আমরা যখন পিছনে সুইচ মারবো, লাইট আর হর্ন কিভাবে জ্বালাবো বা গাড়িটাকে কিভাবে পিছনে নিয়ে যাব, তার জন্য বন্ধুরা কিন্তু এইটা। বন্ধুরা এরপরে এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টার যেমন যেমন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 যেমন ভাবে ট্রেনিং দেওয়া হয় তেমন ভাবে কিন্তু ভিডিও ছাড়বো, অবশ্যই কিন্তু ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবে। আর যারা যারা পার্ট 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 চাইতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবো, তোমরা যত কমেন্ট করবে তত আমাদের উৎসাহ বাড়বে, আরো কিন্তু নিত্য নতুন এইরকম ভাবে ভিডিও গুলো নিয়ে আসবো। এরকম ভাবে বন্ধুরা দেখতে থাকবে, দেখলে কিন্তু প্রত্যেকেই বুঝে যাবে যে কিভাবে আমাদের একটি ওয়ারিং কমপ্লিট করা হচ্ছে। পার্ট 1 পার্ট 2 এই যে থিওরি গুলো প্রত্যেকে খাতায় লিখে রাখো, একটু একটু করে লিখে রাখলে কিন্তু যখন আমার পুরো পার্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ডাইরেক্ট ওই রকম ভাবে হাতে ওয়ারিং বানালে কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট। আমরা এখন পিছনের কাজ শিখছি, এরপরে আবার আমরা সামনের দিকে যাবে, তাহলে পিছনের এখন আমরা ওয়ারিংটা শিখছি, একটি ওয়ারিং সামনে পিছন, তো আমরা পিছনে শিখছি, তো এরপরে আমরা যাব সামনে। তো বন্ধুরা আমাদের এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টার, তো আরো একবার বলে দিই এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টার, যেখানে বন্ধুরা মোটরের কয়েল বাঁধা, ম্যাগনেট চার্জিং, কন্ট্রোলার রিপেয়ারিং, বন্ধুরা আরো আছে চার্জার রিপেয়ারিং,
তো বন্ধুরা সমস্ত কিছু এখানে সমস্ত কিছু খুব ঘরোয়া পরিবেশে বন্ধুরা কিন্তু আমাদের কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হয় এইরকম ভাবে পরিপূর্ণভাবে খুব তাড়াতাড়ি অল্প দিনের ভিতরে। মাত্র আমাদের কোর্স আছে মাত্র 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে যদি বন্ধুরা কেউ শিখতে চাও অবশ্যই কিন্তু আমাদের ব্যানার দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ব্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর বন্ধুরা এই কিন্তু পার্ট শেষ নয়, আরো আছে বন্ধুরা, শেখার কিন্তু অনেক কিছু আছে, শেখার কিন্তু শেষ নেই। অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে আমি যাতে আরো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা চলো বন্ধুরা শেষ করলাম। তো বন্ধুরা এইটা একবার লিখে দিই, এটা হলো আমাদের কনভার্টার, এটা হলো কন্ট্রোলার, এটা ওয়ারিং, এগুলো ব্যাকলাইট, এটা হলো পিক আপ, ঠিক আছে বন্ধু, এটা হলো ওয়ারিং, এটা হলো গ্রাউন্ড মানে কালো, এটা হলো হর্ন, এগুলো লাইট, তো এগুলো হলো হোয়াইট লাইট মানে সাদা লাইট এগুলো, ঠিক আছে বন্ধুরা, সাদা লাইট। তো যারা যারা এইরকম ভাবে শিখে আমি দেখো বন্ধুরা আমাদের যে নাম্বার আছে, আমাদের নাম্বারগুলো একবার আমরা লিখে দিচ্ছি। এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবে SHR EV ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য বা ট্রেনিং নেওয়ার জন্য। তো আমাদের নাম্বার হলো 7074731148। তো বন্ধু এটা হলো MST টোটো রিপেয়ারিং এর নাম্বার, এইটা MST টোটো রিপেয়ারিং এর নাম্বার মানে আমার নাম্বার, MST টোটো রিপেয়ারিং এর নাম্বার। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, করে কিন্তু পুরোপুরি ফুল ডিটেইলস নিয়ে নেবে। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। এর পরে ভিডিও বন্ধুরা পার্ট 4 আসবে, যারা যারা চাও অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে, খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। চলো বন্ধুরা সকলে ভালো থেকো।